হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। সো ফাইনালি তোমাদের কালকে ডাব্লিউবিজেই 2024-এর এক্সাম। ইয়েস, কালকে তোমাদের ডাব্লিউবিজেই 2024 এক্সাম। আমরা খুব এক্সাইটেড এবং তোমাদের এক্সাইট থাকা উচিত, কারণ তোমরা এই এক্সামের জন্য এক বছর কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে প্রিপারেশন করছো। অ্যান্ড ফাইনালি কালকে 3টা চলে এসছে। কেউ নার্ভাস ফিল অনেকেই করছে, জানি নার্ভাস ফিল হওয়ার দরকার নার্ভাস ফিল ম্যাক্সিমাম আমরা হিউম্যান বিং, আমরা মানুষ, তো আমরা নার্ভাস ফিল অবশ্যই করবো। বাট ব্যাপারটা যেটাই যে লাস্ট 3-4 বছর বা 2 বছর বা 3 বছর যারা পড়াশোনা করে এসছো, জাস্ট নিজের বেস্ট দিয়ে আসো কালকে। তোমরা 1 বছর, এটা কখনো ম্যাটার করে না যে এটা কখনো ম্যাটার করে না তুমি কালকে এক্সামটা ভালো হবে কি খারাপ হবে, বা ম্যাটার অবশ্যই একটু তো ম্যাটার করে, বাট সবথেকে বেশি মেন ম্যাটার করে যে তুমি যে 1 বছর বা 2 বছর বা 3 বছর নিজের বেস্ট দিয়েছো কি না, তো নিজের বেস্ট দিয়ে থাকো তো অবশ্যই কালকে এক্সাম ভালো হবে অ্যান্ড লাইফে আরও এগিয়ে যাবে। অ্যান্ড এটাই বলবো, লাস্টে যাওয়া হবে দেখা যাবে। অ্যান্ড তোমাদের সকলের জন্য আমরা যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে একটা ছোটো একটা ভিডিও মেসেজের মধ্যে দিয়ে তোমাদেরকে কিছু মেসেজ দিয়েছি। তো এক্সামের আগে দিন কীভাবে কী করা উচিত, এক্সাম টাইমে কী করা উচিত, তো একটু ভিডিও ক্লিপটা সকলে দেখে নাও। অ্যান্ড আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে এবং এক্সাম হওয়ার পর আমাদেরকে জানিও যে কেমন কি এক্সাম হলো। অ্যান্ড সত্যি জানিও। অ্যান্ড আমার নাম্বার থাকলে তো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড বেস্ট অফ লাক গাইস, এক্সাম তোদের ভালো হবেই, ঠিক আছে? ডান। হ্যালো জুনিয়ার্স, আমি সমরিক সাধু খান, যাদবপুর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে। আমি শুধু এটুকু টিপস দেবো যে ঠান্ডা মাথায় এক্সাম দিস। কেন কি হয় যে আমরা যখন এক্সাম হলে যাই তখন ওই এক্সাম প্রেশারে পড়ে আমরা জানা কোশ্চেন্সও ভুল করে আসি। তো সেই চাপটা নিবি না, ঠিক আছে? একদম রিল্যাক্স হয়ে ভালো করে এক্সাম দে, যা হবে দেখা যাবে। নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখ, আর আগের দিন রাতে ভালো করে ঘুম না হলে কিন্তু চাপ আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে। টাটা। তো হ্যালো গাইস, আমি মানব সাহা, যাদবপুর ইউনিভার্সিটির আইটি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট। আমিও তোমাদের মতো এর আগের বছর এক্সাম দিয়ে এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তো ফার্স্ট অফ অল আমি কালকের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক জানাতে চাই। অ্যান্ড সেকেন্ড অফ অল, আজকে তোমাদেরকে তেমন কিছু পড়ার দরকার নেই। আজকে চাইলে তোমরা ফর্মুলা রিয়াকশন তোমাদের ইচ্ছা মতো যেগুলো তোমাদের মনে হয় যে তোমাকে ভুলে যেতে পারো, ওটা তোমরা দেখতে পারো। আর তাছাড়াও তোমাদের যেন 8 ঘন্টা ঘুম আজকে রাতে যেন হয়, আর কালকে এক্সাম একদম পুরো মাথা ঠান্ডা রেখে দিতে যাও। হ্যালো ফ্রেন্ডস, আমি অনুষ্কা। সো তোমাদের এক্সাম চলে এলো, অল দ্য ভেরি বেস্ট কালকের জন্য। আর তোমরা একদম টেনশন নিও না, মানে একটু মনে হচ্ছে কি হবে না হবে, এতদিন এত পড়াশোনা করেছো এটার জন্য তোমরা। সো অল দ্য ভেরি বেস্ট, একদম রিল্যাক্স থাকো আজকে, আর কালকে একদম ফ্রেশ মাইন্ডে এক্সাম দিতে বসবে। যে কোয়েশ্চেনগুলো হচ্ছে ফার্স্টে করে নেবে, প্যানিক করবে না, যেটা হলো না ওটা হলো না, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নেই একদম, ঠিক আছে? वेरी नाइस, थैंक यू। हेलो दोस्तों, मेरा नाम है आनंद कुमार झा और मैं जादवपुर यूनिवर्सिटी से हूँ। तो कल WBJ का एग्ज़ाम है, तो उसके लिए सबको ऑल द बेस्ट। और लास्ट मोमेंट के लिए मैं कहना चाहूँगा कि मैथ्स, फिजिक्स और फिजिकल केमिस्ट्री में सारे फार्मूला देख लो, और इनऑर्गेनिक ऑर्गेनिक में रिएजेंट्स वगैरह, नेम रिएक्शंस वगैरह सारे देख लो। खास करके GOC से अच्छे क्वेश्चंस आते हैं, और मैथ्स में कैलकुलस और कोऑर्डिनेट से बहुत अच्छे मतलब ज़्यादा अमाउंट में क्वेश्चंस आते हैं, तो वो पूरे फार्मूला वगैरह देख लो, उनसे क्वेश्चन ज़्यादा छूटना नहीं चाहिए। Hello guys, I hope you are doing well. So as you know, tomorrow you have your WBJ exam. First of all, I hope you all are calm and you are in your nerves. There aren't as such any last minute tips. It's just if you have time, go through all the formulas, especially in physics, because most of the question are formula based. Revise whatever you have done in the past 2 years. That's it. Don't try to do something new, cause that will harm your preparation rather than helping. Focus on time management in paper, and that's it. I hope you will do well and meet you soon in Jadavpur University. হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী। কালকে তোমাদের WBJ এক্সাম, তাই তোমাদেরকে জানাই অল দ্য বেস্ট। তোমরা সবাই মাথা ঠান্ডা রেখে ভালোভাবে এক্সাম দিও। এক্সামের আগের রাত্রে কেউ বেশি জেগো না, সবাই ঠিকঠাক একটা ঘুম নেবে এবং সকালে নিজের অ্যাডমিট কার্ড নিতে ভুলবে না। অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম সেন্টারে সময়ের কিছুক্ষণ আগে পৌঁছে যাবে। সবাইকে অল দ্য বেস্ট, এক্সাম খুব ভালো। হাই, আই এম জিসানজিৎ দাস ফ্রম GUIT। তোমার যে
এক্সামের দিন যে কোশ্চেনটা তুমি পারবে আগে, যেটা ইজি মনে হবে সেটাই অ্যাটেম্প করবে। সিকোয়েন্স মেনটেন করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড পার কোয়েশ্চেনে ম্যাক্সিমাম 1.5 মিনিট, 1.5 মিনিট, এর বেশি দেবে না। না পারো নেক্সট কোশ্চেনে চলে যাবে, এটাই বলার। আর ম্যাক্সিমাম যতটা পারো অ্যাটেম্প করে আসার চেষ্টা করবে। সবার পরীক্ষা খুব ভালো হবে, কোনো টেনশনে কিছু নেই। অল দ্য ভেরি বেস্ট। I am Abdiraj Roy from JUIT. So tomorrow is your WBJE 2024 examination. Best of luck for your WBJE 2024 examination, and keep yourself well hydrated. Don't take much stress before the examination, and give your total energy in the examination. Don't think of what others are doing. Don't look in others' paper. Okay, and try to do your best in the examination. Wish you all the best. আমি সাত্বিক ঘোষ, যাদবপুর ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের UG 1-এর ছাত্র। কালকে তোদের সবার WBJE পরীক্ষা আছে, সবাইকে বেস্ট অফ লাক জানাই। কালকে কার কতটা প্রিপারেশান আছে সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ডিসাইডিং ফ্যাক্টরটা হলো যে কতটা মাথা ঠান্ডা রাখতে পারিস, কতটা মাথা ঠান্ডা। কারণ মাথা ঠান্ডা না রাখলে ওই স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ টাইমে, ওই কম অ্যামাউন্ট অফ টাইমে অঙ্ক ভাবা বা প্রশ্নের উত্তর ভাবা ভীষণ শক্ত। আমার নিজের হয়েছিল যে বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসছিলো, আমার র্যাঙ্ক কেমন হবে, যাদবপুর পাবো কি না, কিচ্ছু ভাববি না, যেটা আছে সামনে সেটা করবি, দেখবি খুব ভালো হবে। বেস্ট অফ লাক। Hello guys, myself Koil Bishesh and I am a student of Chemical Engineering of Jadavpur University. So কাল WBJE এক্সাম অ্যান্ড কালকের এক্সামের জন্য তোমাদের সবাইকে অল দ্য ভেরি বেস্ট। ফাটে এক্সাম দিও অ্যান্ড কোনো টেনশন করবে না, এক্সাম ভালো হবে প্রত্যেকের। অ্যান্ড মাথা ঠান্ডা রেখে সব কটা অ্যান্সার করবে। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স ওএমআর শিটটা খেয়াল করে একটু করো, কজ ওখানে যদি একবার একটু গন্ডগোল হয়েছে তো এটাতে অনেক প্রবলেম হতে পারে। অ্যান্ড মাই পার্সোনাল সাজেশন কি, তোমরা যদি পসিবল হয় তো 2 মার্কসের কোয়েশ্চেনগুলো আগে অ্যাটেম্প্ট করো, কারণ ওইখানে অনেকটা মার্কস তাহলে তোমার বাড়বে। কারণ দেখো, তুমি যদি 5টা 1 মার্কসের কোয়েশ্চেন করো আর 5টা 2 মার্কসের কোয়েশ্চেন করো তো তোমার 2 মার্কসের কোয়েশ্চেনে অবভিয়াসলি মার্কসটা বেশি উঠবে। সো যদি পসিবল হয় তাহলে 2 মার্কসের কোয়েশ্চেনটা আমি করতে সাজেস্ট করবো আগে। থ্যাংক ইউ। তাহলে কিছুদিন পর যাদবপুরে দেখা হচ্ছে। বাই। হ্যালো, কাল এক্সাম তো পরীক্ষার আমি এটাই বলবো যে পরীক্ষার ফার্স্ট পেপারের পরে সেকেন্ড পেপারের আগে 1 ঘন্টার মধ্যে বেশি কিছু ডিসকাশন করে কোনো লাভ নেই। কে কেমন করেছে, কার কী হয়েছে, অত ডিসকাশন করে লাভ নেই। নিজের ওপর ফোকাস কর, একটু রেস্ট নে, আর বাউন্স ব্যাক করার জন্য রেডি থাক। ভালো হলে তো অবশ্যই ভালো, আর খারাপ হলেও অত ভেবে লাভ নেই। কারণ যারা ফুটবল দেখিস তারা নিশ্চয়ই জানিস যে 90 মিনিটসের পরে যে 6 মিনিট এক্সট্রা টাইম দেয়, ওখানেও অনেক কিছু হয়ে যায়। ওখানেও কোনো একটা টিমকে 0 থেকে হারানো যায়। তুই যদি হেরে যাস তারপরেও সেই টিমকে হারানো যায়। তো বেস্ট অফ লাক। হ্যালো গাইজ, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর টুমরো। নিজের সবটা দিয়ে এক্সাম দিবি কালকে। বি কুল, প্রপারলি ইউজ ইউর টাইম। দ্য 4 hours আর গনা বি দ্য বিগেস্ট রিসোর্স টুমরো। ওই 4 ঘন্টাকে প্রপারলি ইউজ কর, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। মিট ইউ অল ইন যাদবপুর ইউনিভার্সিটি। All my juniors who are giving exam tomorrow, I am Snigdha Vishwas and wish you all the very best from the core of my heart. So you are not winner if you get selected or if you get rejected. You are winner by your hard work, by your dedication which you have gone through in your this journey. So even if you lose, even if you win, you are the winner. Okay, all the very best. হাই গাইজ, আমি তোমাদের অর্গানিক মেন্টর সৌগত, আর অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর আপকামিং WBJE এক্সাম। কালকে তোমাদের WBJE আছে, আর কিছু ইম্পর্টেন্ট টিপস যদি আমার দেওয়ার থাকে তাহলে এটাই দেবো যে লাস্ট মোমেন্টে কিছু নতুন কিছু পড়ার দরকার নেই, যতটা পড়েছো যথেষ্ট পড়েছো, ঠিক আছে। আর বেশি টেনশন নেবার দরকার নেই, ঠিক আছে। নিজের জাস্ট বেস্টটা দিয়ে এসো, ঠিক আছে। অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। Myself Vasesh Rakshit, first year undergrad at Jadavpur University. So all the best to everyone for your WBJE exam. Hope you will do everything good, I guess, and be prepared to face the difficulty of the exam, and don't get nervous during the exam, as if the paper is hard then it is for all, and if the paper is easy then it is easy for all. So don't panic.
during the exam time. Just give your best and all the best to you, all of you. সো হ্যালো, মাইসেলফ স্বর্ণেন্দু সাহা, যাদবপুর ইউনিভার্সিটির মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র। কালকে ডাব্লিউবিজেই এক্সাম। তো এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে একদম চিল মাইন্ডে এক্সাম দিতে যাবা। এক্সামে যেহেতু ফার্স্ট পেপার ম্যাথস, বেশি প্যানিক করবো না। প্যানিক না করে কোশ্চেন পেপারটা দেখবা ফার্স্টে দেখে তারপরে 1 by 1 কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করবা। বাই চান্স কোনো কোশ্চেনে যদি আটকেও যাও তো ওখানে প্যানিক না করে ডিরেক্ট অন্য কোশ্চেনে যাবা, কারণ এনর্মাস কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তোমাদের সকলের এক্সাম ভালো হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর টুমোরোজ এক্সাম। তো হ্যালো গাইস, কালকে তোদের এক্সাম। তো সকলকে প্রথমে বেস্ট অফ লাক। দেখ, পরীক্ষার এই আগের মুহূর্তে সবার টেনশন তো স্বাভাবিকই, কিন্তু টেনশন করে কোনো লাভ নেই। যত প্রেশার নিবি পরীক্ষা তত খারাপ হবে। সুতরাং প্রেশার নিয়ে কোনো লাভ নেই। যদি মনে করিস যে আমার আরও পড়তে লাগবে, আমি কিছু পড়িনি, ওরকম ভেবে লাভ নেই। যা পড়েছিস ওটাই না। কালকে পরীক্ষায় বসবি, প্রথম থেকে লাস্ট অবধি সুন্দর ফোকাস করে পরীক্ষা দিবি, তাহলেই ভালো হয়ে যাবে। আর আমি বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে, ওরকম প্রেশার নিয়ে যেতে না যে সারা রাত জাগলাম কালকে কী হবে, এই করে কোনো লাভ নেই। যা পড়ার আজকে পড়ে নে, রাতে ভালো করে ঘুমা, কালকে ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দে, দেখবি পরীক্ষা খুব সুন্দর হবে। প্রেশার নিয়ে কোনো লাভ নেই। তো বেস্ট অফ লাক। আশা করি সবাই যেন ভালো করে পরীক্ষা দিস। আমি অর্কধর, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তো এখন আর সেরকমভাবে মাথাকে খাটিয়ে কোনো লাভ নেই। এখন খালি একটাই টিপ, সেটা হচ্ছে তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম পোর্শনটাকে ভালো করে দেখো, কিছু ইম্পর্টেন্ট নেম রিয়াকশানস আছে সেগুলোকে দেখো, আর ম্যাথসের ফর্মুলাসগুলোকে রিভাইজ করো। ব্যাস এইগুলো করলেই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে 7 ঘন্টা রেস্ট। মাথাকে রেস্ট দিতে হবে, তাহলে এফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, খুব ভালো হবে, দারুণ হবে। So hello guys, I'm Dev Kumar from Jadavpur University Mechanical Engineering Department. I just want to say all the best for all the WBJE candidates for tomorrow's exam. I know that you people have done 100% your preparation throughout your all preparation phase. So don't panic, just go for it and you will have a great result in your exam. So all the best. Hello guys, my name is Sondip Naskor. I am currently studying at Jadavpur University BTech first year Computer Science. তো কালকেরে তো WBJE এক্সাম, সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিবি। এখন খুব গরম পড়েছে, বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, আর বেশি চিন্তাও করতে হবে না যে এক্সাম কী হবে না হবে। ভালো করে এক্সাম দিবি। আর এক্সাম হলে এক্সাম যখন ব্রেক থাকবে তখন একটু ঠান্ডা ঠান্ডা খাবি। কাউকে জিজ্ঞেস করতে হবে না যে তুই কতটা পারলি কি না পারলি, এগুলো কিছু জিজ্ঞেস করতে হবে না। নিজের মতো নিজের এক্সাম দিবি, লাস্টে এসে সবাই অ্যানালাইসিস করে নিবি। গুড ইভিনিং গাইজ, কালকে WBJE 2024 এক্সামের জন্য অল দ্য বেস্ট সকলকে। কালকের এক্সামের জন্য দুটো অ্যাডভাইস। টাইম ম্যানেজমেন্ট, 155টা কোয়েশ্চেন কালকে তোমাদেরকে করতে হবে। অবভিয়াসলি সব কটা করতে পারবে না, তো সব ডিফিকাল্ট যেগুলো কোয়েশ্চেন সেগুলোকে এলিমিনেট করা খুবই ইম্পর্টেন্ট। 10 মিনিটের বেশি টাইম কখনোই কোনো কোয়েশ্চেনকে দেওয়া উচিত না। আর কালকে যেহেতু এখন অনেক বেশি গরমের জন্যে হেলথটা খুবই ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া করে যাওয়া ইম্পর্টেন্ট। আর আজকে রাত্রে শুধু রিভিশন করে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়াটা সব থেকে বেস্ট হবে, কারণ কালকে অনেক গরম থাকবে। আর নিজের 100%টা দেওয়ার জন্য হেলদি থাকাটা দরকার। ভালো করে খাওয়া দাওয়া করে যাওয়া উচিত। অ্যান্ড ডিফিকাল্ট কোয়েশ্চেন আসলে কিন্তু সেটা সেরে যাবে। আর কালকে মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন অনেক ইজি হবে, কারণ 2021 আর 23-এ ডিফিকাল্ট কোয়েশ্চেন এসেছে, আর 22-এ ইজি কোয়েশ্চেন এসেছে। 24-এ ইজি কোয়েশ্চেন আসারই চান্স বেশি আছে। তো যাদবপুরে সিএসসি যারা টার্গেট করছে তাদেরকে সবাইকে বলবো 120 মিনিমাম টার্গেট রাখা উচিত, কারণ ইজি কোয়েশ্চেন হলে ততই মার্কস পেতে হয়। হ্যাঁ, সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড দেখা হবে হয়তো কলেজ। থ্যাংক ইউ। তোদের যেহেতু কাল এক্সাম, কিছু ছোট টিপস শেয়ার করতে এসেছি আজকে। কালকে যেহেতু পরীক্ষা, এখন একদম স্ট্রেস নিবি না। যতটা তোরা পড়তে পেরেছিস, তোরা তোদের 100% দিয়েছিস, সেটা নিয়ে স্যাটিসফাইড থাক বা সেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে এখন কী করতে পারিস, যতটুকু পারিস ফর্মুলাগুলো রিভাইজ কর। আর মেন পরীক্ষার হলে যেহেতু টাইমটা শর্ট থাকে, তারা টাইমটায় একটা কোয়েশ্চেনের উপর বেশিক্ষণ আটকে থাকবি না। যতগুলো বেশি সম্ভব কোয়েশ্চেন অ্যাটেম্প করবি, আর যেগুলো নেগেটিভ নেই সেই কোয়েশ্চেনগুলো সব অ্যাটেম্প করবি। আর পারলে কিছু ইন্টেলিজেন্ট গেস করবি যাতে তোর স্কোরটাকে ম্যাক্সিমাইজ করা যায়।
আর একদম স্ট্রেস নিবি না, যতটা পড়েছিস সেটা মাথা খাটিয়ে ভালো করে করার চেষ্টা করবি। অঙ্কের ক্ষেত্রে ডায়াগ্রামস এঁকে এঁকে অপশান মিলিয়ে করবি যদি না পারিস, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই। বেস্ট অফ লাক, একদম স্ট্রেস নিস না, ভালো হবে।